বাবার বাড়িটাকে খুব মিস করি। প্রতিবারই ভাবি এবার একটু কাজের ফাঁকে বাবার বাড়িতে যেয়ে বেশ কয়েকদিন থেকে আসব, কিন্তু আসলে সেইটাই আর হয় না। ওই যে এলাম প্রায় 2 বছর হয়ে গেল, বাবার বাড়িতে যে 4 রাতও টানা আর থাকা হয়নি। পাশাপাশি থাকি কিন্তু আমরা, মাত্র কয়েক টাকা ভাড়া লাগে, কিন্তু ওই যে সময় আর ওই যে সুযোগ দুটো একসাথে মিলে না, তাই যাওয়া হয় না। আর এর মাঝে ওই বাড়ির সব থেকে বড় সম্পদ তো নেই, তাই আর যেতেই পারি না। আগে তো একটু যেয়ে থাকতাম, যখন থেকে হুড় চলে গেছে তারপর থেকে আমি আর ওই বাসায় যেয়ে থাকতে পারি না। মনে হয় ওই নাই, আর যখন আমি আমার বাসায় থাকি তখন মনে হয় যে ওই বাসায় আছে। আর শরতের সকাল আমার কাছে খুবই কষ্টের, আগেও ছিল এখনের। কেন জানি এই সিজন আসলে আমার মনের মধ্যে খুব উদাসীনতা কাজ করে। সবকিছু থেকেও মনে হয় আমি খুব একা, সবকিছু থেকেও কেন জানি মনে হয় কোথাও শান্তি পায় না, খুব একা একা লাগে। মনে হয় কারোর সাথে কথা বললে ভালো লাগবে, কোথাও ঘুরতে গেলে ভালো লাগবে, কি করলে যে ভালো লাগবে বুঝে উঠতে পারি না। শরৎ আর এদিকে ফাল্গুন মাস আমার বড্ড খারাপ লাগে। এসবের মাঝে তো আর জীবন থেমে থাকবে না, জীবন তো চলবে তার আপন গতিতে। তবে কাছের মানুষ হারানোর কষ্ট শুধু কাছের মানুষরাই বোঝে। অনেক দিন ধরে রান্না করি নাই, তাই আজকে মনে হলো একটু রান্না করি, মনটা ভালো লাগবে। বলা যায় প্রায় 2-4 মাস পর আজকে রান্নাঘরে আসলাম, এবং এই মাছটা আমার বান্ধবী আমাকে দিয়েছিল। এই রান্না করব করা হয় নাই, রান্নাও করছিলাম, এর মাঝে নিজের ঘরগুলো গুছিয়ে নিচ্ছিলাম। সময় খুবই সংকীর্ণ। শেষের 1 মাস ধরে বাংলাদেশ ব্যাংকের একটা ক্লাস হচ্ছে, যে কারণে 1 মাস ধরে আমি বাসায় সময়ও দিতে পারছি না। 6 ঘন্টা করে প্রতিদিনই আমাদের ক্লাস টাইম থাকে, যার জন্য করে আসলে বাড়তি সময়গুলো আর দেওয়া হচ্ছে না। বাসাটা একটু মনে হয় এলোমেলো লাগছে, আপনারা কেউ কিছু মনে করবেন না, প্লিজ অ্যাডজাস্ট করে নেবেন। আর একটু আগে রান্নাঘর কি অবস্থা ছিল, এখন থেকে মনে হচ্ছে না এত ফ্রেশ কেউ রান্নাই করে নেই কখনো। আমার খুব ভাল লাগে গুছিয়ে এবং পরিষ্কার হয়ে চলতে। যে টু পিসটা পরেছি এটা আমার পেজের, তার সাথে ওড়নাটাও কিন্তু আমার পেজের, আবার আমার শোরুম থেকেও নিয়ে নিতে পারেন। আর আমার স্কিনটা কেমন গ্লো করছে অবশ্যই বলবেন, সত্যি হলে হ্যাঁ বলবেন, আর মিথ্যা হলে সেটাও বলবেন। আমার 3 পিসটা যারা নিতে চান, সরি 2 পিসটা যারা নিতে চান, অবশ্যই আমাদের শোরুম বা পেজ থেকে নিতে পারেন। খুবই কমফোর্টেবল, এটার নাম মাখন, এটা বর্তমান 4টা কালার আছে। আর খুব তাড়াহুড়ো করে একটু শোরুমে যেতে হবে, একটা বাচ্চা আমার জন্য নাকি 3 ঘন্টা ধরে এসে বসে আছে, এবং আমি বেদানা খেতে পছন্দ করি, সে নাকি আমার জন্য বেদানা নিয়ে বসে আছে। এই সে শোরুমে দেখি সত্যি তাই, একটা ফুটফুটে বাচ্চা আমার জন্য বসেছিল। সরি বাবা, তোমাকে আমি এতক্ষণ লেট করাইছি। ওর নাম আরশি, সে 3টা ঘন্টা ধরে আমার জন্য ওয়েট করতেছে। দেন আমি ফ্রুটসটা খাইলাম, ওর সাথে অনেক কথোপকথন হইলো, তারপর ওর ডিটেল জানলাম। বাচ্চারা আমাকে এত ভালোবাসে বা এত পছন্দ করবে সেটা আমি কখনো ভাবি নাই। শুরুর দিকে যদি বুঝতাম সবার এত ভালোবাসা পাবো, তাহলে অনেক আগেই শুরু করতাম। এর মাঝে আমার ফ্রেন্ড আমার জন্য অনেক খাবার নিয়ে আসছিল, একদম নিজে হাতে রান্না করে, পুডিং কেক সবকিছু এগুলো খেলাম। আর আমার প্রোডাক্ট কিছু আসছিল, ক্যান্ডেল। সামনে যেহেতু শীত আসতেছে, ক্যান্ডেল আমার খুবই পছন্দ। আমি ক্যান্ডেল সারা বছরই ইউজ করি, আমার মুড একটু খারাপ হয়ে গেলে আমি ক্যান্ডেল ইউজ করি। সামান্য 2-4টা টাকা কিন্তু জীবনে কিছু আসে যায় না, কিন্তু জীবনটাকে যদি একটু সুন্দর করে রাখা যায় দেখবেন অনেক শান্তি লাগে। মোমবাতি জ্বালালে আমার টেনশন কমে যায়। আপনারাও চেষ্টা করবেন ক্যান্ডেলের আলোতে থাকার। আর সামনে শীত, এটা খুবই দরকার। আল্লাহ হাফেজ।